ওর সাথে আমাদের প্রথম কাস্টম ম্যাচ কেমন হয়? ওভারঅল 5 ভার্সেস 6 কেমন আজকে বিবাদী अभी मजा आएगा ना भिड़ो। ভাই ভাই কেমন ভাই ওয়াল ডল সব মারতে পারতেছে আল্লাহ। কে এটা ভালো ছিল, প্রথমে একটা শট লাগাই দিয়েছি, এটা কই বাজার। ওকে ওরে ওয়ান ট্যাপ মারা ট্রাই করতেছি আমি, দেখা যাক গাইস ওয়ান ট্যাপ মারতে পারি কিনা। ওয়ান ট্যাপ মারা ট্রাই করতে যাই, হিলে গেছে। গাইস মজাই লাগে, ঠিক আছে ভাই ব্রাদার রেড লাগে খেলতে গেলে মজাই লাগে। অনেক দিন পর খেলতেছি ভাই, অনেক দিন পর, মানে দিন যাচ্ছি জানি এটা স্কিল দিয়ে খেলা। ও হেডশট মারা দিয়েছে তা আমার, ওরে ভাই এটা বিশ্বাস করা যায়। গাইস যাই হোক এই জায়গায় ওই প্রথম রাউন্ডে তো গাইস আমরা দিল মাইরা, সেকেন্ড রাউন্ডে দেখা যাক কি হয়। গাইস আমরা সেকেন্ড রাউন্ডের ম্যাচ শুরু করছি ভাই। আমি তো প্রথম রাউন্ডে মার খাই হতবাক ভাই, জয় প্রথম রাউন্ডে আমার করলো ডাকি ভাই। ভাই জি জি মারা যদি হেডশট লাগে না, বাট ইটস ওকে, লেটস গো। খুব একটা দিতে হবে ভাই সব, এটা ভালো গুড নাইট ব্যাক ব্যাক। তো পরপর 2 রাউন্ড হারাইছি, গা ছমছম কি হয় কি হয়। ও ভাই 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 ভালো লেভেলের একটা ড্যামেজ দিছে, এই লেভেলের ড্যামেজ এক্সপেক্ট করছিলাম না। পোলাই তো ভালো খেলতেছে ভাই, ভাই কি আমি তো ভালো খেলে না কি কাহিনী, কি কাহিনী কি ভাই, ভাই কি আদতে এত ভালো খেলে নাকি আজকে হঠাৎ করে ভালো খেলতেছে, আমি কনফিউজ হয়ে আছি। বাট যাই খেলুক দেখেন ভাই, পোলাই কিন্তু মারতে আসছে এবং এই মাঠ থেকে বাঁচতে হলে পোলারে বিড়াইতে হবে। তো গাইজ আমি তো আমার মতো আসছি, তোমরা তোমাদের মতো জায়গায় বসে থাকো, নড়াচড়া করা যাবে না ভাই। ওভারঅল ফায়ার ভার্সেস ইটস কাপ এটা কোনোদিন আমি দেখতে পারবো, এটা আমি কল্পনা করি না। দিস ইজ টোটালি আনএক্সপেক্টেড। বাট ভাই পোলাই ভালো মার মারতেছে, পোলাই ভালো মার মারতেছে। আমি তো কনফিউজ যে ভাই ভাই এত ভালো ভাই এমনি মারতেছে ভাই, এত ভালো কেমনে মারতেছে ভাই, অত মুচকে মার। এ তা মানো ভাই ওরা হেডশট একেবারে যাত্রা মতো একটা দিচ্ছি কথা একটু ভাই একটু। ওই ভাই মরে না এত হেডশট মারার পরও ভাই, কি রে ভাই ওই মরে না এত হেডশট মারার পরও ভাই। জি জি মান গুড নাইট ব্যাং ব্যাং। আয় দিব মামারে মুরগিটা এখন ইউএমপি দিয়ে মারতেছে, এমপি40 দিয়ে আমার ট্রাই করা হয় নাই গাইস। এমপি40 দিয়ে ট্রাই করি তাছাড়া দুই বিচিও দেওয়া নাই, দুই বিচি দেওয়া নাই তো কি হয়েছে গাইস, আমরা দুই বিচি বাদে একটা ট্রাই দিব এই জায়গায় এমপি40 দিয়ে আর M10 দিয়ে। M10 দিয়ে আমি কখনো এত ট্রাই করি নাই বা এত হেডশট মেশটে ট্রাই করি নাই, কারণ M10টা ওইটার সাথে আমার এতটা ভালোবাসা নাই। বাট মনে হয় না আজকে গাইস ভালোবাসা না দিয়ে উপায় আছে। সো চলো বেশি কথা না বাড়ায় আজকে পিটানি দেওয়া যাক এমপি40 হেডশট ভাই। এটা আমি জানি না যে কতটুকু কাজে দিব বা কতটুকু কি হইব, বাট ক্যারেক্টার স্কিল দিয়ে খেলাটা ভাই আমার কাছে অনেকদিন পরে তো একটু ফাস্ট লাগতেছে গেমটারে, যদিও গেমটা এতটা ফাস্ট না, বাট আমার ক্যারেক্টার স্কিল দিয়ে অনেকদিন পরে খেলা তো আমার ফাস্টই লাগতেছে না। আশেপাশে আসে ভাই, আশেপাশে আসে দেখো তোমরা। মামা কই যায় ভাই, মামা কই যায়, একদম কোনায় ঢুকে গেছে ভাই। ও রে হয়তো হিল করতে ঢুকছে, আচ্ছা ওই হিল করে আসে সমস্যা নেই, আমরা তো তখন আমাদের জায়গায় ওয়েট করবো। হাই ব্রাদার যে যাই হোক না কেন কাস্টম খেলতে আইলে তো গাইস ছাড় দেওয়া যাবে না। চলে আসবো গাইস, আমরা কাস্টমের মধ্যে তারা ডাকছি যখন, সে আমাদেরকে কাস্টম দাওয়াত দিছে যখন, তখন তাদের সাথে কাস্টমের মতোই খেলতে হইব। মামা অনেকক্ষণ ধরে লাফালাফি ট্রাই করতেছে, বাট ইউ তো বুঝতে হবে এত লাফালাফি করে লাভ নাই, মার এটা দিয়ে দিব ভাই। তো যখন আমরা চ্যালেঞ্জ দেয় তখন বিষয়টা আমার কাছে মজাই লাগে, কারণ ভাই চ্যালেঞ্জ গুলো অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড। ও রে ভাই কিছু একটা দিয়ে মারছে ভাই, কিছু একটা দিয়ে মারছে, মায়ের আমার লেভেল এইচপি সব একেবারে কমায় দিচ্ছে। আমি জানি না কি দিয়ে মারছে, বাট পুরো হেডশট মারছে। এইচপির অবস্থা যদি খেয়াল করে দেখো ভাই পুরো একটা হেডশট, এইদিকে দাঁড়ায় রয়েছে। আমি ওরা দেখতেছি না, মনে করতেছে আমি ওরা দেখতেছি, আরে দেখতেছি এন্ড নট অনলি দেখতেছি, আরে মারার জন্য রেডি হইতেছি। বাঘ যখন 2 পা পিছাইছে তখন একটু ভয় পাওয়া উচিত, কারণ সে এখন খাওয়া দেওয়ার লাগে 2 পা পিছাইছে। এটা না বুঝলে সমস্যা ভাই, এটা না বুঝলে বিপদ হয়ে যাবে তোমার, তুমি এই বিপদে পড়তে চাইবে না অবভিয়াসলি গাইস। বাই দ্য ওয়ে M10 এর হেডশট অনেক সুন্দর দেওয়ার ট্রাই করতেছিলাম, আপনি মারিয়া লেটস গো গাইস, আরে তামাম বাই ব্যাং ব্যাং। আমি তো অবাক এতদিন পর ওমর আমারে কেন ইনভাইট দিবে, এটা আসলে তোমরা আমারে বলো যে এতদিন পরে ওমরের গেমে আইসা আমি চ্যালেঞ্জ করতে কথা, কিন্তু কথা না তাহলে যে এর কি হইতেছে আমি এখন কনফিউজ। ঢাকা লিখো তো, আমি তো ঢাকার অডিয়েন্স গুলো দেখতে চাই, কারণ তোমাদের ভাই সাহেব ঢাকায় যা যা ভালোবাসা দেখছি আমি তো পুরো হতবাক, পুরা নির্বাক, পুরা অবাক। বাট ইটস ওকে গাইস। ও ও ও এটা ঢুকে পড়ছে না, ওকে ইরানি তো দেওয়া কোনো বাদ রাখবো না ভাই, তাইরা তোরা মানে তাইরা তোরা বিড়াল ভাই। জি জি ব্যাং ব্যাং।
পাশে দাঁড়াই ছিল কেন আমি জানি না, তবে এই রাউন্ডে আমি ঠিক এসেছি, দেখছো তো ভাই AWM এর মাঠ দুনিয়ার বাইরে। গাইস কিন্তু ভাইয়ের স্পেশাল মাঠটা না দিলে তো হবে না, কিন্তু ভাইয়ের স্পেশাল মাঠ দেওয়া লাগবে, সে যে খেলতে আছে তাকে গুড নাইট। AWM এর মাঠ না দিলে পেট ভরে না তো ভাই, ইউ হ্যাভ টু বুঝতে হবে AWM যে রিসেন্টলি গেছেন বিভিন্ন টুর্নামেন্ট খেলছেন, ট্রাস্ট মি টুর্নামেন্টগুলো এত জোশ হয়েছে, AWM এর খেলাগুলো যে এত ভালো লাগছে আমার কাছে, আমি বলে বোঝাইতে পারবো না। তো তোমরা যদি আমার AWM এর ফ্যান হয়ে থাকো গাইস, অবশ্যই খুব দ্রুত AWM এর ফান দেখতে পারবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। আমাদের সাথেই থাকো, রেডি থাকো, খুব তোমাদের গান দেখা ছাড়বো। আচ্ছা আমি তো এই গানগুলো নিয়ে খেলি নাই, কোন গানটা নিয়ে সেই গানটা নিয়ে একটা খেলা উচিত আমার, কোনটা নিয়ে খেলে কোনটা নিয়ে 25 না থাকে 25 লেভেল 3 করলে ওটা বেশি বাজে ব্যাপার হয়ে যায় বা ওপি হয়ে যায়, অতিরিক্ত লেভেলে যেতে এত ওপি হয়ে খেলা পসিবল না। এই যে মামা ইজ হিয়ার, চলো মামাই তো ট্রাই করবো ভাই হেডশট মারার। সো দেখা যাক এই মামার হেডশট আমি খাই নাকি মামা আমার হেডশট খাই। এই M10-এরও লেভেল 3 করা যায়, বাট আমি এখন M10-এর লেভেল 3 করি নাই। এটা পিছন দিয়া ঘুরে আইতাছে নি, এটা কই ওই যে ওইদিকে, আরে এই দেখো এটার একটা সারপ্রাইজ দিয়ে দেবো, বুম এটা মানা ভাই। আমি সারপ্রাইজ দেওয়ার এই বিষয়টা বুঝলাম খারাপ ভাই, খারাপ।